গত সোমবার কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম রেলওয়ে এফসি ম্যাচে গুরুতর চোট পান তারকা মিডফিল্ডার তারক হেমব্রম। কিন্তু এই চোটের থেকেও যে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তা হলো তারকের চোট পাওয়া পায়ে যেভাবে দুটি ছাতা দিয়ে ব্যান্ডেজ করা হয়েছিল এবং তারপর দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে যে বিভ্রাট সৃষ্টি হয়েছিল তা নিয়ে, এবং এই বিষয়ে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ তথা ব্যারাকপুর স্টেডিয়ামের আয়োজকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে বাংলার ফুটবল মহলে। এই বিষয়ে কি বলছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, আসুন জেনে নিই। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। আমার মনে হয়েছে যেই করেছে সে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, উপস্থিত বুদ্ধির একটা নিদর্শন রেখেছে। নিয়ম হলো যদি পা ভেঙে যায় সেই ক্ষেত্রে ভাঙা জায়গাটাকে সাপোর্ট দেওয়ার জন্য দুটো শক্ত কিছু দিয়ে পাটা ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিতে হয়। সেটা লাঠি হতে পারে, সেটা রড হতে পারে। উনি হাতের কাছে ছাতা পেয়েছেন, উনি ছাতা দিয়ে বেঁধে দিচ্ছেন। আইডিয়াটা হলো টেম্পোরারি ইমোবিলাইজেশন ক্রিয়েট করা, যাতে পাটা না নড়ে। সেই কাজটা উনি করেছেন। আমি অনেকেই দেখছি ফেসবুকে লিখছে, বিভিন্ন গণমাধ্যমে লিখছে, সোশ্যাল মিডিয়ায় লিখছে যে এটা কেন ওটা কেন, আইএসএল এই করা হয়, ওখানে এই হয়, ওয়ার্ল্ড কাপে এই হয়। ওয়ার্ল্ড কাপে কি হয় বা আইএসএল এ কি হয় বা ইপিএল এ কি হয় সেটা ভাবাটা কিন্তু ঠিক নয়। আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করি এবং কেউ কিন্তু আমার একটা সদুত্তর দিতে পারেনি যে এই স্পেসিফিক ইকুইপমেন্টটা এই ক্ষেত্রে ব্যবহার হওয়া উচিত ছিল। যদি আমি কথাই বলতে যাই আইএসএল এর সাথে তুলনা করছে, আইএসএল এ মেডিকেলের দায়িত্ব কে নেয়? আইএসএল এ কিন্তু মেডিকেলের দায়িত্ব আইএসএল এর নয়, তাদের ক্লাবদের। প্লেয়ারের যে কোনো কিছু হলে যেই অর্গানাইজিং ক্লাব তার উপরে দায়িত্ব থাকে মেডিকেলের। আই লিগে যে কোনো অর্গানাইজিং ক্লাবের উপরে মেডিকেলের দায়িত্ব থাকে, এআইএফএফ এর উপরে থাকে না। আজকে আই লিগের যে কটা আছে, আই লিগ 1, আই লিগ 2, আই লিগ 3, সেখানে সব জায়গায় কিন্তু দায়িত্ব নিতে হয় অর্গানাইজিং ক্লাবকে। কোথাও কিন্তু পেরেন্ট বডি দায়িত্ব নেয় না। আজকে ধরুন সন্তোষ ট্রফি খেলতে আমাদের এত প্লেয়ার যায়, আইএসএল খেলছে, আই লিগ খেলছে, এই প্লেয়ারদের মেডিকেল ইন্স্যুরেন্স কোনো বডি কিন্তু দায়িত্ব নেয় না, ক্লাবরা দায়িত্ব নেয়। এইখানে একমাত্র বোধহয় বাংলাতেই আছে যেখানে প্লেয়ারদের জন্য এইগুলো সব আইএফএ প্রোভাইড করে। 18টা মাঠে মেডিকেল সাপোর্ট, প্রত্যেকটা মাঠে এইডি, প্রত্যেকটা মাঠে অ্যাম্বুলেন্স, এই সব ব্যবস্থা কিন্তু করে আইএফএ নিজে। এখানে কিন্তু ক্লাবদের করতে হয় না। আমাদের বলা আছে যে ম্যান্ডেটারি ফিজিও এবং একটা ডক্টর রাখতে পারলে ভালো। আজকে আপনি বলছেন, আপনি দেখুন না আইএসএল এর পার্টিসিপেশন ফি কত, প্রায় 6 কোটি টাকার উপরে। আজকে আই লিগের পার্টিসিপেশন ফি 7 লক্ষ টাকা প্লাস 10 লক্ষ টাকা টেলিকাস্টের জন্য, 17 লক্ষ টাকার কাছে। আজকে সেকেন্ড ডিভিশন আই লিগ খেলতে গেলে 2 লক্ষ টাকার উপরে লাগে এবং সবকিছু কিন্তু অর্গানাইজ করতে হয় ক্লাবদের। সেখানে আইএফএর প্রিমিয়ার ডিভিশনে পার্টিসিপেশন ফি হলো 1000 টাকা। আজকে টাকার ব্যাপারটা নিয়ে যেরকম মানুষ সেন্সিটিভ যে কোথা থেকে টাকা আসবে, কি করে হবে, আইএফএ নিজের সামর্থ্য মতন শ্রেষ্ঠটা করার চেষ্টা করে। আইএফএ প্রত্যেকটা প্লেয়ারের জন্য 2 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স করে রেখেছে, যদি কোনো ইনজুরি হয় তার চিকিৎসায় যেন কোনো খামতি না পড়ে। এবং সেটা কিন্তু শুধু প্রিমিয়ার ডিভিশন নয়, সেটা একদম নার্সারি থেকে ধরে স্টেট ইউথ লিগ থেকে ধরে মেয়েদের টিম ধরে প্রিমিয়ার ডিভিশন অবধি যত প্লেয়ার আমাদের খেলছে সবার জন্য ইন্স্যুরেন্স করেছে আইএফএ। আজকে প্রত্যেকটা মাঠে মেডিকেল সাপোর্টের ব্যবস্থা করে আইএফএ। নিশ্চয়ই ওখানে হয়তো অন্য কোনো আরো অত্যাধুনিক ইকুইপমেন্ট হতে পারতো, কিন্তু আর্থিক দিকটাও একটা ব্যাপার। আইএফএর যা আর্থিক সামর্থ্য তার বাইরে গিয়ে আকাশ কুসুম কিছু কল্পনা করা বা এক্সপেক্ট করাটা উচিত না। এটাই হলো বাস্তব সত্য। বলছো অবান্তর কথা। তার কারণ হচ্ছে কেউ আমার যদি বাড়ি থেকে অসুস্থ হয় আমাকে হসপিটালেই যেতে হয়, অতএব হসপিটাল তো তোমার ঘরে আসবে না। অতএব সেই জন্যই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যে ছেলেটা চোট হয়েছে, ওখানে ফিজিও যারা আছে এটা ম্যান্ডেটারি প্রত্যেক টিমেই আছে, তারা দেখেছে যতটুকু প্রাথমিক শুশ্রূষা করার পর হসপিটালে পাঠাবার দরকার ছিল সেটুকু পাঠিয়ে দিয়েছে। হসপিটাল তোমার কাছে আসবে না, হসপিটালে তোমায় যেতে হবে। কিন্তু টিম ডক্টর যেটা ছিল না সেইটা মোহনবাগানের টিম ডক্টরকে যেতে হয়েছে, রেলওয়ের কোনো টিম ডক্টর ছিল না। এই বিষয়টা আমাদের এখানে দুটো জিনিস আছে, ম্যান্ডেটারি হচ্ছে তোমার আইদার ফিজিও না ডক্টর, ফিজিও ছিল। এদিকে এই বিষয়টি নিয়ে কি বলছে বাংলার ফুটবল মহল, প্রাক্তন ফুটবলার থেকে প্রশিক্ষক, তারা কি বলছেন আসুন জেনে নিই।
এটা মানে খুবই মানে আজকে আমি কাগজে দেখেছি, এটা মানে খুবই মানে একটা খুব বাজে দৃষ্টান্ত। এটা রিয়েলি এটা আইএফের চিন্তা করা উচিত। কী করে একটা অ্যাম্বুলেন্স নেই, এখন তো অনেক আধুনিক প্রযুক্তি এসে গেছে, সেগুলো তো মাঠে রাখা উচিত না। যে কোনো সময় এই প্লেয়ারটা ছাতা ধরতে হচ্ছে তাকে, ভাবা যায়। তারক হেমব্রম মানে খুব মানে ব্রাইট ফিউচার ওর, কিন্তু ভালো প্লেয়ার, খুবই ভালো প্লেয়ার, নাম শুনেছি আমি, খেপ খেলে খুব, এটুকু শুনেছি, কিন্তু ব্রাইট ফিউচার ছিল সেটা। এরকম বড় এই ধরনের ইনজুরি, যাই হোক, মানুষ তো থেকে শেখে, তো আইএফএ যেন নেক্সট টাইম যেন এই ভুলটা না করে, ঠিকমতো অ্যাম্বুলেন্স রাখে, ডাক্তার রাখে, পরবর্তীকালে যেন কোনো প্লেয়ার আর এটা যেন ফিল না করে। একদমই দুটো অ্যাম্বুলেন্স ছিল, সমস্ত কিছু ছিল, কিন্তু যে জিনিসগুলো প্লেয়ারদের মেন রাখতে পারে, হার্টের একটা প্রবলেম হয়, আর পা চোট, ফ্র্যাকচার, এইসব গল্প থাকতে পারে। যে ফ্র্যাকচার যদি হয় তার সাথে ইকুইপমেন্টগুলো থাকা উচিত। এবং আমার মনে হয় মেডিকেল যে টিম, আমি আইএফএর সেক্রেটারিকে তো সব দোষ দিলে হবে না, একটা মেডিকেল ইউনিট আছে, তার ইনচার্জ আছে, তারে আছে, এগুলো খুব করে সিরিয়াসলি দেখা উচিত ছিল। যদিও ডাক্তাররা বলছে কিছু না পেলেও ওই ছাতা ফাতা মানে একটা স্টেট জিনিস, শক্ত জিনিস ওকে রাখতে হবে যাতে ওর ওইখান থেকে সরে না যায়। এটা 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 অ্যামেচার মানে প্রফেশনাল কথা না, এটা একটা বলে দিল আগেকার দিনে গ্রাম্য কথা। আমি তো এর জিরো এগেনস্টে যাচ্ছি, কারণ এই ফুটবলে সিনবোন ভাঙা, ফ্র্যাকচার এটসেট্রা হতেই পারে, এবং এইটা হওয়ার জন্য যে ইকুইপমেন্ট সেটা থাকবে না। তাই আমি এটাকে ভুল থেকে, আর আমি সমালোচনা করতে চাই না, সমালোচনা করতে 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 আমরা ক্লান্ত। তাই আমি মনে করছি ভবিষ্যতে এই ব্যাপার, লাইফের সেভিং ব্যাপার, লাইফের সমস্ত কিছু ব্যাপার, এটা নিয়ে অনেক সিরিয়াস হতে হবে, এবং মেডিকেল ইউনিটটাকে আরো স্ট্রং করে রাখতে হবে। এবং ক্লাবগুলোকেও, যারা 4টে প্লেয়ার কম টাকা দিয়ে প্লেয়ার নিয়ে সেই প্লেয়ারদের জন্য ইন্স্যুরেন্স করা, তাদের মেডিকেল করাই প্রতিটা ক্লাবের ডেকে এগুলো করা উচিত। ক্লাবেরও দোষ আছে, আইএফএ তো নিশ্চয়ই ইউনিস্পোর্ট মেডিসিনে, কিন্তু আমি ক্লাবগুলোকেও বলবো তাদেরও দেখে নেওয়া উচিত সমস্ত মেডিকেল ইউনিট ঠিকঠাক আছে কিনা, বা নিজেদের ডাক্তারগুলো সিরিয়াসলি আছে কিনা। আর যখন নৈহাটিতে খেলা হচ্ছে, ভেন্যু তো 4-5টা, সারাউন্ডিং হসপিটালগুলোর সঙ্গে কথা বলাও দরকার ছিল। সো ওভারঅল হয়তো ভুল, খুব ভুল, কিন্তু শিক্ষা যেন হয়, আবার যেন রিপিট না হয় এবার এইটা ছিল না ওটা ছিল না। আমি নিজে 3খানা এরকম সিংবন ভেঙেছি, এরকম প্লেয়ার দেখেছি, বিশেষ করে অজয় সিং, শঙ্করলাল চক্রবর্তী এবং শ্রীকৃষ্ণ ঘোষ। সেখানে ধরো মোহনবাগান মাঠে খেলা ছিল, যুব ভারতীতে খেলা ছিল, সাথে সাথে অ্যাপেলোয় নিয়ে যাওয়া হয়েছে বা বেলভিউয়ে নিয়ে গেছে। কিন্তু এটা অত দূরে, সেখানকার আমার ওখানকার যে মেডিকেল স্টাফ রেল এফসি, সে যেটা মনে করেছে সেটাকে দেখো, এটা বিজ্ঞাপন আমার মনে হয় এটাকে বেশি করে করা হয়েছে। কেন, এটা ওর টিমের যে ফিজিও, সে যেটা মনে করে যে ভালো সেটা করেছে। এখানে তো ধরো কোনো আইএফএ বা আমরা বা কোনো অন্য কেউ গিয়ে তো করতে হয় যে একটা মেডিকেল স্টাফই এটা করেছে, সে পরে তো দেখছি ওটা ভালো হয়েছে ওর জন্য। এইটা এক্সপেক্ট করিনি, কিন্তু এইগুলো নিয়ে আমরা যতই আলোচনা করব তার কোনো সলিউশন হবে না। আমরা শুধু একটাই চাই কি পরের বারে এই জিনিসগুলো রিপিট না হয়, কারণ দিস ইজ জাস্ট অ্যান আই ওপেনিং ফর এভরিবডি। আজকে এই যে পাইটা ভেঙে তারপরে এইরকম একটা অবস্থা, আজকে ওই জায়গায় যদি কেউ একজন আনকনসিয়াস হয়ে যেত, হেড টু হেড ক্ল্যাশ যদি হয়ে যেত, আনকনসিয়াস, তারপরে অ্যাম্বুলেন্স ছিল না, কিংবা আই রিমেম্বার দ্য ইনসিডেন্ট ডিউরিং দ্য এশিয়ান কাপ, যখন মাঠে তখন অ্যাম্বুলেন্স ছিল না, দেবজিৎ ঘোষকে লাইফলাইন দিয়ে দিচ্ছে আমাদের ডগলাস সিলভা, যে মাউথ টু মাউথ রেসপিরেশন দিয়ে। কিন্তু খুব কম প্লেয়ার আছে যারা এই সব জিনিসগুলো জানে, সো কি করলে মানুষটা বেঁচে যেতে পারে। সো আই হোপ দিস থিংস ডাজন্ট গেট রিপিটেড again. This was just the beginning. It was an eye opener for everybody. I hope these things doesn't get repeated again. ছাড়ো, আইএফএ করেনি, আইএফএ তো তুমি পরে বলতে পারবে, রেল এফসি তো ওদের তো নিজস্ব হসপিটাল আছে, তারা কেন সেই জিনিসটা প্রোভাইড করেনি প্লেয়ারকে? শুধু খেলতে চলে এলাম, প্রিমিয়ারে উঠেছি, হয়ে গেল। আজকে প্লেয়ারটাকে ছাতা দিয়ে বেঁধেছে, যেটুকু চলো সাপোর্ট দেওয়ার দিয়েছে, যে বুদ্ধিমান ওই সময় যে বুদ্ধির এটা প্রয়োগ করেছে ওখানে, এটা হ্যাটসঅফ। কিন্তু কেন প্লেয়ার এরমভাবে যাবে ভাই? এটা তো আমাদেরও খারাপ লাগে। অনেক অনেক বাজে বিজ্ঞাপন ফুটবলের জন্য, এটা ভাবা যায় না। শুধু আমাদের বলে না, এটা এখন ফেসবুক পুরো ওয়ার্ল্ড দেখে, সবাই সেখান থেকে দেখছে। এটা খুব আমাদের
বাংলার ফুটবলের জন্য খুব লজ্জা। এটা মানে একটা দুঃখজনক ব্যাপার যে একটা মাঠে যদি ভালো ডক্টর থাকে, ভালো চিকিৎসা থাকে, এটা আমি আইএফের কাছেও বলবো, প্রত্যেকটা প্লেয়ারের কাছেও বলবো, প্রত্যেকটা টিমের কাছেও বলবো, যাদের ভালো ডক্টর থাকে তাদের সাথে মানে টিমের সাথে সবসময় থাকে। কেননা আমরা তো খুব গরিব ঘর থেকে আসি, সেখানে একটা ভালো মানে বড় ধরনের চোট লেগে গেলে একটা প্লেয়ারকে আবার ফিরে আসার জন্য, রিকভারি করার জন্য অনেক টাইম লাগে। তো সেক্ষেত্রে বলবো যদি ভালো ডক্টর, ফিজিও প্রত্যেকটা টিমে থাকে এবং ওয়েল ট্রিটমেন্ট থাকে, তো আশা করি সেটা আমাদের আগামী দিনে ফুটবলের জন্য ভালো। না, এটা কালকে আরও একটু হতো, মানে আমি এই ব্যাপারে আমি খোঁজখবর নিয়েছি এবং নওয়াবদার সাথেও আমি কথা বলেছি। নওয়াবদা মেনলি মাঠে ছিল এবং কী বলে নওয়াবদা খেলাটা দেখতে গেছিল, তো নওয়াবদা সঙ্গে সঙ্গে তদারকি করে নওয়াবদা এই ব্যাপারটাকে টেক আপ করেছে, তো টেক কেয়ার করেছে আর কি, করে করেছে। তবে এখানে আর একটু আমাদের সজাগ হতে হবে এরপরে, এটাই শিক্ষা দিয়ে গেল আমাদেরকে যে আরও বেশি আমাদের এখানে সজাগ থাকতে হবে। এটা প্রশ্নটা তো থাকবে, যেহেতু একটা দৃষ্টিকটুর ব্যাপার এবং এখন সোশ্যাল মিডিয়ার জামানা। এখন সোশ্যাল মিডিয়ায় এই খেলা কিন্তু সারা বাংলায় কেন, বাংলার বাইরেও হয়তো দেখাচ্ছে, এবং সেখানে যদি কোনো একটা ভালো টিম দেখে, আর যে বিদেশের মাঠে যদি কোনো টিম দেখে কিংবা কোনো কোচ দেখে, একটা জিনিসটা একটা দৃষ্টিকটু যে ছাতা দিয়ে আমাদের বাধা হচ্ছে। যাই হোক, ওই হাতের সামনে একটা সচরাচর জিনিস পেয়েছে, সেটাকে একটা প্রোটেকশন দেওয়া পাটাকে, তারপরে চিকিৎসা চলে গেলে সেটা ভালো হবে। কিন্তু আমার মনে করি যদি আইএফএ যদি আরও ভালো উদ্যোগ নিত, যদি অ্যাম্বুলেন্সে আরও ভালো প্রোটেকশন থাকতো, আগামী দিনে যদি আরও জিনিসটাই করে, তাহলে প্লেয়ারদের পক্ষে ভালো এবং বাংলার পক্ষেও ভালো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।